আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার জন্য বা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার জন্য বা ভিসার জন্য, তাদের মধ্যে আসলে এখন অনেক উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যেহেতু 21 জানুয়ারি থেকে ভিসা পজ আছে। তবে এর মধ্যে স্বস্তির ব্যাপার হচ্ছে এই সময়ে প্রতিনিয়ত কিন্তু এই ভিসা বুলেটিনে আপনাদের ফাইনাল অ্যাকশন ডেট বা ডকুমেন্ট ফাইলিং ডেটটা দ্রুত জাম্প করছে। লাস্ট কয়েক মাসের ধারাবাহিক অগ্রগতির মধ্যে এই মাসেও নতুন করে জুলাইয়ের ভিসা বুলেটিনটা যে পাবলিশড হয়েছে, সেখানেও ইউএসের স্টেট ডিপার্টমেন্ট বড় একটা চমক দিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু অ্যাডভান্স হয়েছে। তো চলুন আমরা দেখি যে এই ভিসা বুলেটিনে কোন ক্যাটাগরির কি পরিবর্তন আসলো বা কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কিভাবে আপনার চাইল্ডটাকে এইজ আউট থেকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন, কিভাবে আপনার কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন, এই সংক্রান্ত ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এই নিয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। আসলে আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট করছেন তাদের জন্য ভিসা বুলেটিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি যে আপনারা অবশ্যই ভিসা বুলেটিনে চোখ রাখবেন। আর অনেকেই যারা ভিসা বুলেটিনটা বুঝেন না, প্রায়োরিটি ডেট বা ভিসা বুলেটিন কীভাবে দেখবেন, তাদের জন্য প্রত্যেক মাসেই আমি একটা ভিসা বুলেটিন এক্সপ্লেইন করার একটা সেশন পাবলিশ করে থাকি। তো এই সেশনটার দিকে চোখ রাখলেও আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন যে কোন ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেট কোথায় এগিয়েছে বা ডকুমেন্ট ফাইলিং ডেট কার। তো এই ভিসা বুলেটিনে যাওয়ার আগে ভিসা বুলেটিনটা কিভাবে আপনারা বুঝবেন এইটার ব্যাপারে একটু কথা বলি। ভিসা বুলেটিনে আসলে দুইটা চার্ট থাকে, একটা এ চার্ট আর একটা বি চার্ট। এ চার্ট থাকে হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয় এ চার্টের মাধ্যমে, আর বি চার্টের মাধ্যমে হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়। ফাইনাল অ্যাকশন ডেট যদি আপনার কারেন্ট হয় তাহলে বুঝবেন যে আপনি ইন্টারভিউর কিউতে পড়লেন, আর ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলে আপনারা বুঝবেন যে এখন আপনাদের ডকুমেন্ট ফাইলিং করার সময় এসেছে। চলুন আমরা সরাসরি ভিসা বুলেটিনে চলে যাই। এই গতকালকে যেই ভিসা বুলেটিনটা পাবলিশড হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে সরাসরি ভিসা বুলেটিনটা F1 ক্যাটাগরি। প্রথমেই ফাইনাল অ্যাকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স কেস F1 ক্যাটাগরি। এই F1 ক্যাটাগরি হচ্ছে আনমেরিড চাইল্ড অফ ইউএস সিটিজেন। তো এই F1 ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা এখন কারেন্ট আছে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2018, যেটা এর আগে ছিল 1 সেপ্টেম্বর 2017। প্রায় 5 মান্থস জাম্প করেছে। এটা কিন্তু অনেক বড় সুখবর। যারা F1 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, আপনারা ইন্টারভিউর কিউতে নাই বা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন, তারা এখন ইন্টারভিউর কিউতে পড়ে গেলেন। এরপরে হচ্ছে F2A ক্যাটাগরি। এই F2A ক্যাটাগরি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন, তবে সেই চিলড্রেনটা হতে হবে বিলো 21 চাইল্ড। হ্যাঁ, এই F2A ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট এখন কারেন্ট আছে হচ্ছে 1 জানুয়ারি 2025, যেটা এর আগের মাসেও 1 জানুয়ারি 2025 ছিল। এই ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসে নাই। আমরা আশা করছি সামনের মাসে বড় ধরনের একটা পরিবর্তন আসবে। এরপরে হচ্ছে F2B ক্যাটাগরি। এটাও অনেক ইম্পর্টেন্ট ক্যাটাগরি। এটা হচ্ছে ইউএসের পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডারদের আনমেরিড চাইল্ড, যারা ওভার 21 হয়ে গেছে বাট আনমেরিড, তারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারে। এই F2B ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেটটা এখন কারেন্ট আছে হচ্ছে 22 নভেম্বর 2017, যেটা এর আগে ছিল 22 সেপ্টেম্বর 2017। এটা প্রায় 2 মাস জাম্প করেছে। আপনারা জানেন যে এর আগে অনেকগুলো ভিসা বুলেটিনে কোনো জাম্পই করে নাই, একই জায়গায় ছিল। এখন কিন্তু প্রত্যেক মাসেই জাম্প করছে। সো F2B ক্যাটাগরির জন্যও সুখবর হচ্ছে তারা এখন কিন্তু 2 মাস এগিয়ে গেল ফাইনাল অ্যাকশন ডেট। এখন আসি F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড।
ইউএসের যারা পাসপোর্ট হোল্ডার আছে, সিটিজেন আছে, তাদের ম্যারিড চাইল্ডের এই F3 ক্যাটাগরিতে আবেদন করে। আর এই F3 ক্যাটাগরির এখন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হচ্ছে 15 এপ্রিল 2012, যেটা এর আগে ছিল 15 ফেব্রুয়ারি 2012, যেটা প্রায় 2 মাস জাম্প করেছে F3 ক্যাটাগরি। এরপর ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা সেটা হচ্ছে F4 ক্যাটাগরি, অর্থাৎ ইউএস সিটিজেনের সিবলিং, ভাই বোন ইউএসের যারা থাকে তারা এই F4 ক্যাটাগরিতে আবেদন করে। আর এই F4 ক্যাটাগরির অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। এই F4 ক্যাটাগরিতেও কিন্তু একটা ভিসা বুলেটিনে পরিবর্তন আসতে অনেক সময় লাগে। আমরা দেখেছি যে অন্যান্য ক্যাটাগরিতে পরিবর্তন আসলেও F4 ক্যাটাগরিতে পরিবর্তন আসে না। তবে লাস্ট কয়েকটা ভিসা বুলেটিনে কিন্তু প্রতিনিয়ত F4 ক্যাটাগরিতে পরিবর্তন আসছে, এবং এই ভিসা বুলেটিনেও সেই পরিবর্তনটা এসেছে, ব্যাপক পরিবর্তন। সেটা কি 1 জানুয়ারি 2009, যেটা এর আগে ছিল 8 নভেম্বর 2008, অর্থাৎ এখানেও প্রায় 52 দিন 52 ডেজ জাম্প করেছে F4 ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেট এই 2026-এর জুলাইয়ের ভিসা বুলেটিনে। তো আপনারা বুঝতে পারলেন যে কারা ফাইনাল ইলেকশন ডেটগুলো কারেন্ট হয়েছে। যাদেরই নতুন করে এই ফাইনাল ইলেকশন ডেটগুলো কারেন্ট হলো তারা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। যদি কোনো কারণে এখনও আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড না হয়ে থাকে, দ্রুত আপনারা ব্যবস্থা নিয়ে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাইড হবেন, কারণ আপনারা অলরেডি কিন্তু ইন্টারভিউর কিউতে চলে আসছেন। আপনারা অনেকেই দেখা যায় যে ফাইনাল ইলেকশন ডেট চলে আসলেও কারেন্ট হয়ে গেলেও তারা ডকুমেন্ট কোয়ালিফাই হয় না। এটা কিন্তু অনেক দুঃখজনক। আপনাদের অবশ্যই দ্রুততম সময়ে ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার জন্য চিন্তা করতে হবে। আমি সবসময় বলি যে আপনারা আগে থেকেই রেডি থাকবেন। যখন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তার আগে থেকেই আপনারা প্রস্তুত থাকবেন যে কি কি ডকুমেন্ট দিতে হবে, কি কি ইনফরমেশন দিতে হবে, বা আপনাদের ফাইলে কি সমস্যা আছে, আপনাদের নাম, ডেট অফ বার্থে কি মিসম্যাচ আছে, এগুলো আগেই ঠিক করে রাখবেন কোনো এক্সপার্টের সাথে বসে। যদি ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয় তাহলে যাতে সাথে সাথে আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারেন। আর যখনই আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হবেন যত দ্রুততম সময়ে, তত দ্রুততম সময়ে কিন্তু আপনারা ইন্টারভিউ ডেট পাবেন। এজন্য আপনাদের জানতে হবে যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো কিনা। এই ভিসা বুলেটিনের বি চার্টে হচ্ছে ডকুমেন্ট ফাইলিং ডেটটা থাকে। এই যে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম ভিসা বুলেটিনের বি চার্ট, ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন যে কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটের জন্য কোন ক্যাটাগরিতে কোন ডেটটা কারেন্ট আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি। F1 ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2019, যেটা এর আগে ছিল 1 অক্টোবর 2018। এখানে প্রায় 3 মান্থস জাম্প করেছে। এরপরে F2A ক্যাটাগরি। F2A ক্যাটাগরিটা হচ্ছে আগের মাসেও কারেন্ট ছিল, এখনও কারেন্ট আছে। সুতরাং F2A ক্যাটাগরিতে যখনই আপনারা এনভিসির কেস ক্রিয়েশন লেটারটা পাবেন তখনই কিন্তু আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারবেন। এরপরে হচ্ছে F2B ক্যাটাগরি। F2B ক্যাটাগরিতে হচ্ছে 8 জুন 2018, এই জুলাইয়ের ভিসা বুলেটিনে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট, যেটা এর আগে ছিল 22 মার্চ 2018। এটা প্রায় 76 ডেজ জাম্প করেছে। এরপর F3 ক্যাটাগরির 8 ডিসেম্বর 2012 এখন ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট, যেটা এর আগের মাসেও সেম জায়গায় ছিল। আমরা আশা করছি সামনের মাসে ভালো পরিবর্তন আসবে। আর সবচেয়ে বড় যেই ক্যাটাগরিটা F4 ক্যাটাগরি, সেখানে এই ডকুমেন্ট ফাইলিং ডেটও কিন্তু অনেক বড় ধরনের একটা জাম্প করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 মার্চ 2010 এই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে F4 ক্যাটাগরি, যেটা এর আগে ছিল 1 ডিসেম্বর 2009, যেটা প্রায় 3 মান্থস জাম্প করেছে। তাই আপনারা এখন যাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে তারা দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইলিং করবেন। এক্ষেত্রে যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনাদের হাতে যেই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটারটা আসছে সেটা দিয়ে আপনাদের কেসে ঢুকে কেসটা রিভিউ করতে হবে। যদি নিজে বুঝেন তাহলে তো ভালো, আর না হলে কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করে তারপর দেখতে হবে যে আপনার এখন কি করণীয়। অ্যাভারেজ ইন জেনারেল যেই জিনিসগুলো থাকে সেটা যদি আমি আপনাকে একটু রিমাইন্ড করে দেই, যদি আমি আগের অন্যান্য ভিডিওতে সবসময় বলি যে আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার পরে আপনাদের কেসে গিয়ে দেখতে হবে যে কোনো অ্যাড রিমুভ আছে কি না। অ্যাড রিমুভ থাকলে অবশ্যই অ্যাড রিমুভগুলো করতে হবে। যদি কোনো সিস্টেমে কোনো নেম কারেকশানের বিষয় থাকে সেগুলোও কারেকশান করতে হবে। এরপর আপনাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করে এই ফিটা সবসময় যত দ্রুত সম্ভব পে করবেন।
ফি পেমেন্ট করার পরেই আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। এখানে দুইটা ফি থাকে, একটা হচ্ছে স্পন্সরের একটা ফি, আর হচ্ছে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের ফি। স্পন্সরের ফিটা থাকে $120, আর প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য $325 থাকে পার পার্সনের জন্য। যতগুলা পার্সন থাকবে ততগুলা $325 যোগ হবে। এই ফিটা অবশ্যই আমেরিকার কোনো অ্যাকাউন্ট থেকে পাঠাতে হয়। যদি একান্ত কারো আমেরিকার থেকে পেমেন্ট করতে সমস্যা হয় তাহলে আমাদের মাধ্যমে আপনারা চাইলে এই ফিটা পেমেন্ট করতে পারেন। আর এই ফিটা পেমেন্ট করার পরে আপনার কি করতে হবে, DS-260 অর্থাৎ এই ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আউট করতে হবে। অত্যন্ত কেয়ারফুলি এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আউট করতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আপনার এই ইমিগ্রেশন ভিসার একটা বেস বলতে পারেন। এখানে যদি কোনো রকম কোনো ভুল করেন বা কোনো সমস্যা থাকে তাহলে এটা কিন্তু আপনার ইন্টারভিউতে গিয়ে বড় ধরনের এফেক্ট করবে। সে কারণে আপনাদের খুব সতর্কতার সাথে এই DS-260টা ফিল আউট করতে হবে। অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে নিতে পারলে ভালো হয়, অথবা নিজে ভালো করে জেনে বুঝে তারপর এই DS-260টা ফিল আউট করবেন। এরপর থাকে হচ্ছে আপনার সিভিল ডকুমেন্ট আপলোড। এই সিভিল ডকুমেন্টগুলো আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, এগুলা অত্যন্ত কেয়ারফুলি আপলোড করতে হয়, এবং সকল জয়েন্ট স্পন্সর এবং স্পন্সরের যে সকল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও ওখানে আপলোড করতে হয়। তো এই জিনিসগুলো আপলোড করার সময় আমরা প্রতিনিয়ত দেখি যে অনেকেই USA থেকে কোনো লয়ারের অ্যাসিস্ট্যান্ট বা কোনো ট্যাক্স লয়ার মাধ্যমে করতে গিয়ে বা কোনো রিলেটিভের মাধ্যমে করতে গিয়ে দীর্ঘ একটা লম্বা সময় নেয়, যেটার কারণে তার ইন্টারভিউ ডেটটা পিছিয়ে যায় এবং অনেকেরই চাইল্ড এইজ আউট হয়ে যায় শুধুমাত্র এই ডকুমেন্ট কোয়ালিফাই বেশি সময় নেওয়ার কারণে। আপনারা যদি আগের থেকেই প্রস্তুতি রাখেন এবং আপনারা যেই এক্সপার্টের সাথে কাজ করবেন তার সাথে যদি কাছাকাছি খুব ক্লোজলি আপনারা মিট করতে পারেন, সবসময় যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের এই ডকুমেন্ট কোয়ালিফাইটা হওয়া সম্ভব। অনেকেই দেখা যায় যে অনেক হতাশায় পড়ে যায়, নিজেরা করতে গিয়ে অনেক সময় নেয়। যদি প্রপারলি করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। আমার এই রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে, সেগুলো দেখে যদি নিজেরা বুঝতে পারেন তাহলে নিজেরা করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর যত দ্রুত সম্ভব আপনাদের ডকুমেন্ট ফাইল করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই 2026-এর নতুন ভিসা বুলেটিন অনুযায়ী কাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলো বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট এখন কারেন্ট হয়েছে, এবং ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলে, ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলে আপনাদের কী করণীয় সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।